This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাসন্তীতে রামনবমী শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপি তৃণমূল কেউই রামনবমী শোভাযাত্রায় অংশ নিতে আজ পিছিয়ে নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাসন্তীতে রামনবমীর শোভাযাত্রায়। এখানে এলে নাকি পা ভেঙে দিবে, চামড়া তুলে নিবে, জীবনতলা পেরাতে দিবে না, কত লেকচার শুনেছি। রাজাগাজী বলেছে 4 তারিখের পরে বাসন্তীতে এলে শিকল লেগে বেরোবে। হ্যাঁ, তার আগে ওকে প্যাকেট করবো, ওর অবস্থা শাহজাহানের মতো হবে। ওকে বলে দিলাম তো, ওকে ওর বাবা শকত মোল্লা, দুটোর অবস্থা কি করি শুধু। হাজার হাজার মানুষ, অন্তত 10,000 মানুষ হাঁটছে বাসে। মুখ্যমন্ত্রী টিভি 9 বাংলায় বলেছিলেন উনি নাকি জেলে থাকবেন, শান্তিতে থাকবেন। জেলে এমনিতেই যেতে হবে। সহকর্মী অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অভিজ্ঞান, রামনবমীতে শুভেন্দু অধিকারী হাঁটতে হাঁটতে শোভাযাত্রায় অংশ নিতে নিতে যে বার্তাগুলো দিলেন সেগুলো তো পুরোপুরি রাজনৈতিক। একেবারে, কেননা তোমাকে বলে রাখি যে বাসন্তীতে রামনবমীর আজকের এই যে শোভাযাত্রা এবং সেখানে শুভেন্দু অধিকারীর আগমন, এটা অত্যন্ত ইঙ্গিতবহ। এই কারণেই যেহেতু বাসন্তী সন্দেশখালীর লাগোয়া বিধানসভা এলাকা এবং এই এলাকার দাপুটে তৃণমূলের যেটা যিনি রয়েছেন রাজাগাজী, এই রাজাগাজী কিন্তু এর একাধিকবার কিন্তু শুভেন্দু অধিকারীকে নানাভাবে হুমকি দিয়েছিল, যে কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভায় সেখানে শুভেন্দু অধিকারী আসনের মধ্যেই কিন্তু এই রাজাগাজীর নাম কিন্তু তাৎপর্যভাবে তিনি তুলে ধরেন এবং তিনি কোচবিহারের সভাতেও তিনি বলেছিলেন বাসন্তীতে আমি যাব এবং ওখানে আমি আমার শোভাযাত্রা আমি অংশ নেব, এবং সেই কথা অনুযায়ী কিন্তু তিনি আজকের এখানে এই শোভাযাত্রা অংশ নিয়েছিলেন। এবং শুভেন্দু অধিকারী যখন আজকের বাসন্তী হরিসভা থেকে তার এই রামনবমীর শোভাযাত্রা তিনি অংশ নেন, ঠিক তার কিছুক্ষণ আগে কিন্তু রাজাগাজী হুমকি দিয়ে বলেছেন, একমাত্র টিভি 9 বাংলায় আমাদেরকে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 4 তারিখের পর শুভেন্দু অধিকারী বাসন্তীতে পা রাখলে তাকে যেখানে দেখা যাবে সেখানে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে। ফলে আবারও কিন্তু একটা কুকথা অর্থাৎ হুমকি কিন্তু এখানে সরাসরি রাজাগাজী শুভেন্দু অধিকারীকে দিয়েছেন। আর ঠিক পাল্টা কিন্তু শুভেন্দু অধিকারী তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে 4 তারিখের আগেই কিন্তু। বুঝতে পেরেছি অভিজ্ঞান, তোমাকে অনেক ধন্যবাদ। আপাতত পরিস্থিতির উপর নজর রাখো।